আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে এলাম। তো কীভাবে আপনারা একটি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তো চলুন দেখাই কীভাবে আপনারা একটি ভিডিও আপলোড করবেন। তো এখান থেকে আপনারা এই প্লাস অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপলোড ভিডিও ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর এইখান থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিই। তো এখান থেকে আমাদের ফাইলটা সিলেক্ট করে ফাইলটা বসিয়ে নেই। তো এখান থেকে ফাইলটা বসিয়ে এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিও আপলোড হবে। তো এখান থেকে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। তো এখান থেকে আমরা তারপর আমাদের ভিডিওর টাইটেল এখানে অ্যাড করে দিতে পারি। তারপর এখান থেকে আমাদের নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে নিচে দিয়ে দেখতে পারবেন ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এরপর নিচের দিকে গেলে আপনাদের ভিডিওর থাম্বনেল অ্যাড করার অপশনটা পাবেন। তো এখান থেকে আপনারা থাম্বনেল অ্যাড করে দিতে পারবেন। তো এখান থেকে আরও অনেকগুলো অপশন পাবেন। তো এখানে আমরা আমাদের ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং ভিডিওর ট্যাগ আমরা অলরেডি কালেক্ট করে রেখেছি। তো আমরা ধীরে ধীরে আপলোড করব। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওর টাইটেলটা আপলোড করব। তো এখান থেকে আমাদের ভিডিও টাইটেলটি কপি করে নিলাম Ctrl+C দিয়ে। কপি করার পর এখান থেকে আমরা আমাদের ইউটিউবে টাইটেলটা এখান থেকে কপি করে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিওর টাইটেল ওয়ার্ড সংখ্যাটা বেশি হয়ে গেছে। তো এখান থেকে 100 ওয়ার্ডের ভিতরে লিখতে হয়। তো আমাদের এই টাইটেলটা 126 ওয়ার্ডে হয়েছে। তো এখান থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখান থেকে আমরা একটু কাটছিট করে নিই। তো আপনারা মনে রাখবেন সবসময় আপনাদের ভিডিও টাইটেলটা 100 ওয়ার্ডের ভিতরে রাখার জন্য। তো এখান থেকে আমরা একটু কাটছিট করে আমরা আমাদের টাইটেলটা অ্যাডজাস্টমেন্ট করে নিই। তো টাইটেল দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দেব। তো এখান থেকে ডিসক্রিপশন অ্যাড করার জন্য এখান থেকে আমরা আমাদের ডিসক্রিপশনটা কপি করে নিলাম Ctrl+C দিয়ে। কপি করার পর এখান থেকে আমরা আবার আমাদের ভিডিওর ডিসক্রিপশনটাতে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা করতে পারি, আমাদের ইমেলটা একটু হাইলাইট করার জন্য আমরা একটু বোল্ড করে দিতে পারি। তো এখান থেকে আমরা ইমেলটাকে আমরা একটু ধরে করে দিই, Ctrl+V দিয়ে বোল্ড করে দিই হাইলাইট হওয়ার জন্য। এখান থেকে থ্যাংক ইউটা একটু বোল্ডটা কমিয়ে দিই। কমানোর জন্য আমরা আবার Ctrl+V দিতে পারি। এখান থেকে আবার আমাদের বোল্ডটা ছেড়ে দিবে। তো দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ভিডিওর থাম্বনেল অ্যাড করে দিতে পারি। তো ভিডিও থাম্বনেলটি অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওর থাম্বনেলটা অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমাদের ভিডিওর থাম্বনেলটা চলে আসলো। তো এরপরে আপনারা এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করে দিতে পারবেন, আপনার যদি প্লে লিস্ট থাকে। এর পরবর্তীতে আপনারা আপনাদের ভিডিওর ট্যাগগুলো অ্যাড করে দিতে পারবেন। তো আমাদের ভিডিওর ট্যাগ অ্যাড করে দিই। তো ভিডিও ট্যাগ অ্যাড করার জন্য আমরা আমাদের কালেক্ট করা আগে থেকেই ভিডিওর করতে পারি। তো এখান থেকে আমরা আমাদের ভিডিওটা নট ফর কিডস এখানে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবার আমাদের ভিডিওর ট্যাগ অপশনটা থেকে আমরা ভিডিওর ট্যাগ দিতে পারি। তো এখান থেকে আমাদের আগে থেকে কালেক্ট করা ট্যাগ কপি করে আমাদের ভিডিও ট্যাগ অপশনটাতে আমরা পেস্ট করে এন্টার বাটনে প্রেস করলেই আমাদের ভিডিও ট্যাগগুলো
বসে যাবে। তো এখান থেকে আমরা আমাদের ভিডিও ট্যাগগুলো করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। সবগুলো ঠিক আছে, তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সট এখান থেকে নেক্সট দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিশ অপশনটাতে সিলেক্ট করে দেওয়ার পর আমরা ভিডিওটা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর এখান থেকে আমাদের পাবলিশ সব ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডসদের কাছে আমরা সেন্ড করতে পারবো। তো এইভাবে আপনারা একটি ভিডিও আপলোড করবেন প্রপারলিভাবে। তো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।